আসসালামু আলাইকুম দর্শক, শারমিন কিচেনে আর একটি রান্নায় আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে ডিম দিয়ে আলুর ডাল রান্না। এটি খুবই মজার একটি খাবার, উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি তরকারি। চলুন দেখা যায় কিভাবে এই ডিম আলু তরকারিটা রান্না করে নিতে হয়। তার জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং কিছু কাঁচামরিচ কুচি, কিছুটা লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে আমি চামচ দিয়ে একটু ভালো করে ফেটে নিচ্ছি। আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। একবারে ভর্তা করা যাবে না, এটাকে হালকা দানা করে রাখতে হবে, তাহলে খেতে অনেকটা ভালো লাগবে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, কিছু পরিমাণ তেল নিয়ে নিলাম। আগে থেকে ফেটানো সেই ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যখন নিচের পাশে একটু হয়ে আসবে তখন এরকম এক পাশ থেকে উল্টে রোল শেপে এটাকে আমি ভাজ করে নিব। দেখুন ভাজ করে নিয়েছি। এখন আমি এটাকে পিস করে কেটে নিব। আমি কেটে নামিয়ে নিয়েছি এবং চুলায় তেল ছিল, সেটা আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি মশলা ব্যবহার করব, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এখানে মশলার পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে, তাহলে ডিমের ফ্লেভারটা ভালো থাকবে। হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, কিছুটা মরিচের গুঁড়া দিয়ে আরেকটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিব। দেখুন যখন এরকম প্যান থেকে উঠে আসবে তখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন এরকম একটু বলক চলে আসবে তখন আমি এখানে সেই স্লাইস করা ডিমের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবং ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। যখন আমার রান্নাটা প্রায় ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে তখন আমি এখানে 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই ঝোলটা এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, বেশিটা ঘন করা যাবে না। ঘন করে আলুর ডালটা আরও বেশি ঘন হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনার বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।